নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজকে কীরকম খেলা দেখলে বলো? ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের খেলা হচ্ছে, না রেফারি চুরি করতে নেমেছে না ডাকাতি করতে নেমেছে। আর আফগানিস্তানের প্লেয়াররা ভাই কি খেয়ে এসেছিল, শুকনো মুড়ি নাকি? ভাই ঠেললেই পড়ে যাচ্ছে, একদম মানে তালপাতা সেপাইয়ের মতন অবস্থা। কি জঘন্য খেলা আজকে দেখলাম, নোংরা খেলা কিন্তু খেলেছে আজকে আফগানিস্তান। সেই ম্যাচ নিয়ে কথা বলবো, বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারদের ব্রিলিয়ান্ট পারফরমেন্স গেছে, তো তাদের নিয়ে কথা বলবো। আমরা কি পরবর্তী রাউন্ডে যেতে পারবো সেই নিয়ে অনেক প্রশ্ন এসে গেছে, তো সেই নিয়েও আলোচনা রয়েছে। তার সাথে সাথে ইস্টবেঙ্গল শিবির ছাড়লো গিল, সেই নিয়ে আপডেট শেয়ার করা, এবং কাল কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলিয়ার খেলা রয়েছে, সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আমরা যদি ম্যাচ নিয়ে কথা বলি, যেরকমটা বলেছিলাম যে সানা সিংকে হয়তো প্রথম থেকে ব্যবহার করা হবে না, সেন্টার ব্যাকে আনোয়ার আলীর পাশে সন্দেশ জিংহানের জায়গায় রাহুল ভেকে শুরু করবে, এবং সাইড ব্যাকে ভালপুইয়া আসবে, এবং আজকে মহেশকে প্রথম থেকে ব্যবহার করা হবে। কারণ এই আফগানিস্তানকে আমরা হারানোর জন্যই খেলতে নামবো, কখনোই আমাদের ডিফেন্সিভ পরিকল্পনা থাকবে না, কারণ আফগানিস্তানের থেকে আমাদের ফিফা র্যাঙ্কিং যথেষ্ট ভালো। তো আমাদের ম্যাচটা জিততে হবে এবং আমরা সেকেন্ড বেস্ট টিম হিসাবে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করব, এই পরিকল্পনাই কিন্তু ছিল খালিদের। এবার দেখো, অনেক কোচেরাই রিসেন্ট টাইমে কোচিং করিয়ে গেছে, তাদের গেম প্ল্যানিং আর খালিদের গেম প্ল্যানিংয়ের মধ্যে অনেক তফাৎ। খালিদ হ্যাঁ কিছুটা ডিফেন্সিভ মাইন্ডের কোচ, তবুও যে দলকে অ্যাটাক করাতে পারে সেটা কিন্তু দেখে বোঝা গেল। এবার এই কদিনের মাত্র কোচিং করাচ্ছে খালিদ জাতীয় দলের, অনেক প্লেয়ারদের পায়নি, যারা আসেনি পরের কথা, খালিদকে একটু টাইম দিতে হবে। এই দলে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে স্ট্রাইকার সমস্যা, স্ট্রাইকার নেই। মনভীর সিং জুনিয়রকে দেখে একদমই মনে হচ্ছে না সে একজন স্ট্রাইকারের মতন খেলতে পারে। ইরফান কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু এত সুযোগ ইরফান নষ্ট করে, এত সুযোগ নষ্ট করলে ভাই হবে না এইরকম হাই ভোল্টেজ ম্যাচে। তো বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছে রয়েছে। আমি তো বলবো ডেভিড দুর্দান্ত মাপের একজন স্ট্রাইকার, তাকে যদি একদম পারফেক্ট বক্স স্ট্রাইকার হিসাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো একটা অপশান হতে পারে। সুহেল ভাট ফিজিক্যালি সে যথেষ্ট স্ট্রং, গোল করতে পারে এবং প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী প্লেয়ার, তো সুহেল ভাটের দিকেও কিন্তু নজর দেওয়া দরকার। এই দুজন প্লেয়ারকে পরবর্তী সময় অবশ্যই জাতীয় দলের শিবিরে আমি তো দেখতে চাই। তোমরা কারা কারা আমার সাথে একমত কমেন্টে জানিও। তো খেলা নিয়ে যদি কথা বলি, ভাই কি খেলাটাই হচ্ছিল, জঘন্য। আফগানিস্তান প্রথমেই তারা ঠিক করে নিয়েছিল আমরা যে কোনোভাবে ম্যাচ ড্র করব, আর রেফারি কি করছিল ভাই, ক টাকা রেফারি পেয়েছে আমি শুধু ভাবছি। প্রত্যেকটা 50-50 ডিসিশান প্রত্যেকটা আফগানিস্তানকে মানে একদম দিয়ে দেওয়া হচ্ছে তাদের। কোনো রকমভাবে ফিজিক্যাল, ফুটবল তো একটা ফিজিক্যাল ফাইট হবে, ফিজিক্যাল ফাইট হলে সেখানেও ফাউল দেওয়া হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে। যে কোনো জায়গায় সব সময় রেফারি বাঁশি বাজিয়েই রয়েছে। রেফারিকে জিজ্ঞাসা করা উচিত ম্যাচ শেষে, ভাই তোমার মুখ বা গাল ঠিক আছে তো, এত বাঁশি বাজাতে কে পারে ভাই? এ মনে হচ্ছে মেলায় ফেলায় আগে বাঁশি বাজাতো, বাঁশি বাজিয়ে বিক্রি করতো, তা নাহলে এত বাঁশি বাজাতে কেউ পারে না। অতিরিক্ত ফাউল করে করে খেলাটার একদম শেষ করে দেওয়া হয়েছে, আর প্লেয়াররা ভাই সত্যি শুকনো মুড়ি খেয়ে এসেছিল। তা না হলে এই রকম কী করে হতে পারে? অল টাইম একজন করে প্লেয়ার শুয়ে রয়েছে মাঠের মধ্যে। হ্যাঁ, একজন আফগানিস্তানের প্লেয়ারের সিরিয়াস ইঞ্জুরি হয়েছিল, তাকে তুলে নেওয়া হয়েছে, অনেকটা সময় নষ্ট হয়েছে আমি মানলাম, কিন্তু বাদ বাকি প্লেয়াররা একটুখানি ভালপুইয়া গিয়ে টাচ করছে কি না করছে পড়ে যাচ্ছে। বিক্রম প্রতাপকে তো দুমদাম মারা হচ্ছিল, দেখা হচ্ছিল, কিন্তু সেগুলো ফাউল নয়, কিন্তু বিক্রম প্রতাপ পিছন থেকে গিয়ে জাস্ট একটু টোকা দিচ্ছে, সেখানে প্লেয়ার পড়ে যাচ্ছে। মানে কি বলবো, বলার মতন কিচ্ছু নেই ম্যাচটা নিয়ে। আর সত্যি আমি তো ভেবেছিলাম যে আমরা ম্যাচটা জিতবো, আলাদাই একটা ভাইব তৈরি হবে, কিন্তু হ্যাঁ আমরা ম্যাচটা থেকে একটা পয়েন্ট আনতে পেরেছি। আমাদের প্লেয়াররা গোল মিস করেছে, ইরফান ভালো ভালো সুযোগ পেয়েছিল, বক্সে গিয়ে হড়কে পড়ে যাচ্ছে ভাই ইরফান, এখান থেকে কি করে গোল হবে? মহেশের খেলা তো আমার খুব ভালো লেগেছে, এবং পুরো ম্যাচটাকে একজন প্লেয়ার পিছন থেকে লিড করে গেছে, তার নাম আনোয়ার আলী।
ব্রিলিয়ান্ট পারফরমেন্স, ব্রিলিয়ান্ট। মানে আনোয়ারকে তুমি যে কোনো জায়গায় প্রয়োজনে উভেজের জায়গায় এসে উভেজকে সাপোর্ট করা, ভালপুইয়ার কাছে গিয়ে ভালপুইয়াকে সাপোর্ট করা, সামনের দিকে বল বাড়ানো, মাঝে মাঝে নিখিল প্রভুর সঙ্গে 1-2-1 খেলে নিয়ে অ্যাটাকের জন্য বল তোলা, এবং 2-3টে তো দুর্দান্ত বল, একবার জিতিন এমএস, দুবার কিন্তু আবার দেখলাম বিক্রম প্রতাপকে দেয়া হয়েছিল, তারা বল নিয়ে কিছু করতে পারেনি, সেটা পরের কথা। কিন্তু আনোয়ার যে আজকে পারফরমেন্সটা দিয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বলতে হয়। এবং গুরপ্রীতের জন্য এই টুর্নামেন্টটা সত্যিই খুব ভালো গেছে। প্রথম ম্যাচে তো নিজের হাতে বলতে গেলে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে, সেকেন্ড ম্যাচে কিছু করার ছিল না, যে গোলগুলো হয়েছে বাদ দাও। আজকেও কিন্তু বেশ কিছু সুন্দর সেভ করেছে গুরপ্রীত। তো আনোয়ার গুরপ্রীতের জন্য কিন্তু এই টুর্নামেন্টটা ব্রিলিয়ান্ট গেছে বলতেই হয়। এবং আরও বেশ কিছু প্লেয়ার নজর কাড়া পারফরমেন্স করেছে। নাওরেম মহেশ যখনই নেমেছে তখনই তাকে দেখে খুব ভালো লেগেছে। উভেজ সে ডেবিউ করলো এবং উভেজের খেলা কিন্তু মোটামুটি ঠিকঠাক খেলেছে, এবং ছাং থেকে আরেকটু পরিশ্রম করতে হবে। এবার এটাও মানতে হবে আমরা ঠিকঠাক প্রিসিজন করিনি এখনও, তো সেক্ষেত্রে বেশ কিছু প্লেয়ার এখনও পর্যন্ত তারা ফিট হয়ে উঠতে পারেনি, একটু সময় দিতে হবে। তবু আমরা ভালো খেলেছি এটুকু বলবো। এবং আমরা 3টে ম্যাচ খেললাম, 3টে ম্যাচ থেকে 4টে পয়েন্ট, একটা জিতেছি, একটা হেরেছি, একটা ড্র করেছি, এবং টোটাল কিন্তু আমরা গোলও করেছি এবং গোল খেয়েওছি। আমরা 2টো গোল করেছি আর আমাদের 4টে গোল খেতে হয়েছে। তো এবার ওভারঅল কিন্তু আমরা পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশানে শেষ করছি। আমরা তাজিকিস্তানের থেকে হেড টু হেডের রেকর্ডে এগিয়ে রয়েছি। যদি তাজিকিস্তান ম্যাচ ড্রও করে তাহলেও কিন্তু ইন্ডিয়া পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে, আর যদি তাজিকিস্তান হেরে যায় তো মিটে গেল, ইন্ডিয়া অলরেডি কোয়ালিফাই করে যাবে। তো কোয়ালিফাই করার সুযোগ রয়েছে, তো সেই ম্যাচটার দিকেও আমাদের নজর থাকবে, এবং রাত পর্যন্তই পুরোপুরি ব্যাপারটা বোঝা যাবে যে আমরা থার্ড প্লেস টিমে যেটা মানে খেলা হবে সেই দিনের খেলা পর্যন্ত টিকে থাকবো, নাকি আমাদের অভিযান আজকেই শেষ হয়ে যাবে। খুব সম্ভবত আমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছি, এটুকু ধরে রাখতে পারো। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ নিয়ে, ভোরবেলা একদম ভোর উঠে পড়বে সবাই, কারণ 2টো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ভোর 5টা থেকে খেলা হবে কিন্তু আর্জেন্টিনা সঙ্গে ভেনেজুয়েলা, দুর্দান্ত ম্যাচ হবে। আর্জেন্টিনা 16 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশানে রয়েছে। ভেনেজুয়েলা তারা একটু নিচের দিকে, 16 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 7 নম্বর পজিশানে রয়েছে। দুর্দান্ত ম্যাচ হবে। যদি ঘুম ভাঙে আমার, অবশ্যই একসাথে ম্যাচ দেখব, এবং খেলা দেখার ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমি ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। ভোর 5টা থেকে খেলা, এটা মনে রেখো। এবং দ্বিতীয় যেটা খেলা রয়েছে সেটাও খুবই বড় ম্যাচ রয়েছে, ব্রাজিল বনাম কিন্তু চিলির খেলা রয়েছে। হ্যাঁ, চিলি তারা একটু বলতে গেলে এবছরে মানে খারাপ পারফরমেন্স গেছে। 16 ম্যাচে মাত্র 10 পয়েন্ট নিয়ে 10 নম্বর পজিশানে রয়েছে। ব্রাজিল 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশানে রয়েছে। এই খেলাটাও রয়েছে ভোর 6টা থেকে। তো 2টো খেলা আছে, 2টো খেলাই আমরা দেখব, এবং তোমাদেরও ব্যবস্থা হয়ে যাবে। বললাম একটু সাবস্ক্রাইব করে রেখো, ব্যাস এটুকুই বলবো। এবং এর সাথে সাথে আমরা যদি একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, আমরা বেশ কিছুদিন ধরেই জানাচ্ছি বেশ কিছু প্লেয়ার ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে। তো সেইভাবেই কিন্তু এবার 28 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার গুরসিমরত সিং গিল, তো এই গিল ভাইকে কিন্তু এবার থ্যাংক ইউ পোস্ট ইস্টবেঙ্গলের তরফ থেকে আসেনি, এসে যাবে, কিন্তু ওয়েলকাম পোস্ট আমরা দেখতে পেয়ে গেছি আই লিগের ক্লাব রাজস্থানের তরফ থেকে। গিল কিন্তু লোন ডিলে ইস্টবেঙ্গল ছেড়ে রাজস্থানে গেছে, অফিসিয়ালি এটা কনফার্ম হয়ে গেছে, তোমাদের আপডেট জানিয়ে দিয়েছি। এবং গিলের কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে নেক্সট ইয়ার। তো খুব সম্ভবত গিল আর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলবে না পরবর্তী সময়, সে কিন্তু আই লিগে চলে গেছে, একদম অফিসিয়াল হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ম্যাচ তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও, এবং কালকে কারা কারা ম্যাচ দেখবে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।